আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আসি, ভালো আছো? হয় আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। বাড়ি কাম থইয়েছি, কি কইবেন কন? বলাইলেন কে? বল, কথার কাম আছে, এই যে বলাইছি তোর, কি বলাইছি এই তোর দেখতে। কি কইবেন কন? মোর বাড়ি আবার একটু কাম আছে। ഞാൻ বলাইছি কথা হইলে যে ইয়া আব্বা ফেরায় মারা গেছে, কিন্তু 2 বছর হয়েছে। এখন জায়গা জমি যেটু আছে একটু 2 ভাইয়ের ভাগযোগ করে খাওয়া লাগে না? আর তুই কেউ কি? হয় আব্বা যে থুই গেছে ধান বাগজ করে মুখে খাওয়াই লাগে। আল্লাহর রহমতে আব্বাই তাকালে খারাপ থুই যায় না। তো বাক করেন দি। আর বাক করবো ওই যে কুলের যে 2 কেনি, ওইটা তুই নিস, আর পশ্চিম কুলের দাম ওইনে মনে। আর ওই বাড়ির যে জমিটা ওইটা হইলে যে ইয়া তুই নিস, আর ওই মোরে টাহা দিয়ে দিস। বাগে যা পরে মোরে টাহা দিয়ে দিস। এখন কি বাঘটা খারাপ করছি কদিন? না বাক টাকালে খারাপ করেন নাই। কি কইছেন? পূব কুলের জমিটা মুই নেবো, হ্যাঁ পুকুলেরটা তুই নিস, আর পশ্চিম কুলেরটা আমি নেবেন। আমি নেব। বাড়ির জমাটা আমি নেবো, আর বাঘের বাঘ টাহা দিয়ে দেবো। টাহা দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, খারাপ হয় না কালে, আল্লাহর রহমতে ভালো বাক করছেন আপনি। আমি কিন্তু যেরকম বাঘ করছি ওইরকমই খামু। আবার ওই এই কাগজপাতির ঝামেলায় যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো কাগজপত্রের ঝামেলা যেমন না। বাঘ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, আমার বাঘ আমি মানিয়ে নিছি, বাঘটা সুন্দর হয়েছে। আর তোর বাবি মনে হয় আজা বলতেছে খাইলেই যাবি দুয়ারে খাওয়ান ভালো। না ভাইজান, এই যে খাওয়ার মোট টাইম নেই, বাড়ি একটা কাম ধরছি, আর মধ্যে আমি ফোন দিয়েছেন এই কাম কুম হালাই তুই তাড়াতাড়ি আইসি যে না ভাই কি করতে নেই মোর হাতে এই টাইম নেই। এখন ভাবিরে সালাম দিয়ে আমার আরেক সময় আইয়া বেড়াইতে যাবো। তোর বাবি রাগারাগি করবে, আবার দুনিয়ার বেরাগ তুই আইসে ইয়ে হনছে, আবার যদি তুই যাও একটা ঝামেলা আছে। না সমস্যা নাই, হ্যাঁ কইন বুঝেই কইলে বুঝবেন। এই বর্ষা সিজনের মধ্যে যদি কামটা না গুছাই তাইলে বুঝতে পারবো না, ঝামেলা আছে। যাইতে না ভাই? তা থাকবি না, জান আর কম। হ্যাঁ যাইতে, ভালো থাকেন। শ্বশুর মরে গিয়েছে, সংসারে ধরার মতো নেই কেউ হাল, তাই গ্রামের মানুষ আমাকে ডাকে ক্রিমিনাল। শালারা এই জায়গায় এখন আইবে মেরসিং কও দেখি। এখন এই খাল সরামু না মেরসিং হরমু না কি যে হরমু? শালাগো লিঙ্গ জ্ঞান কিছুই নাই। শালাগো লাগে একটা ঝামেলাই পড়ছি আমি। আর কোনো জায়গা সহে যায় না, আমার জায়গাটার উপরে আইয়া কাজ কি করে। কিরে ওটা শরীফ না? সালা এখানে শান্তি মাথায় কাজ করতেছিস সালা, ওখানে একটা বাগড়া দিতে হবে। কি করা যায় সালা, পেয়েছি। ওই কাকু শরীফ, এখানে কি করছেন সালা? উপরে আসুন, এখানে একটু কথা বলি আপনার সাথে, এখানে আসুন। হ্যাঁ বেড়া আইসু কমিতে মারাইতে আইসু কমিতে একটু কাম হরমু, তার মধ্যে আইসু কমিতে আয় কাম নিয়েছে ঘুরে ঘেরা কুমের বেড়া কুমিতে আছে। এই ঘুরে ঘেরাড়ি এই কলিকে দেখতে একটা আনছে কুমিতে ভেজাল আনছে, জানি কুমিতে। এখানে দাঁড়ান, আপনার সাথে কথা আছে, ইমার্জেন্সি কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ জামাই কি খাবা কম, ওদের কাম আছে বেলা মেশিং হাইতে লাগছে। দেখতে পাচ্ছি কাজ তো আছে। আচ্ছা কাকু, কাকে কি বাড়িতে আছে? আর তোমার চাষি আহা রে আজ 5টা বছর হয়েছে মারা গেছে। আচ্ছা জামাই তুমি কথাটা জিজ্ঞে লেখা। এই সালা কাকুর বউ মারা গিয়েছে সালা, আমি টের পেলাম না, এটা কোনো কথা? কি করে প্যাঁচটা বাজানো যায়? পেয়েছি। ওই কাকু, আপনার নাড়াকুটোর কুড়ের ঘর না? হ্যাঁ আমার কুড়ের ঘর, ছোট একটু কুড়ের ঘর। এরপর তোমার কাকি মারা যাওয়ার পর ঘর দুয়ার আর উঠাই নেই, ঘর উঠাই আর করবো কি আল্লাহ মানুষ। সেখানে দেখে এসেছি এই মাত্র আগুন লেগেছে, এই মাত্র আসার পর আমি দেখলাম। আপনি জলদি করে যান সেখানে, নয়তো পুরো সব ছাই হয়ে যাবে কিন্তু। ও কাউ কি আয় মোর ঘর ফুরি গেছে ওয়াল্লাহ, ও কয় কি মুই থাকবো না কেমনে? জলদি করে যান, জলদি করে যান কাকু, আমি ফায়ার সার্ভিস নিয়ে আসতেছি কাকু, জলদি করে যান। সালা টেরটা পাবে না, বাসায় গিয়ে দৌড়ে হিচকি দিয়ে যাবে রৌদে। আমাকে চিনতে ভুল করেছো কাকু, সালা দৌড়াও। এবার নেক্সট টার্গেট। খবর পাচ্ছি না, শুনলাম ওরা 2 ভাই নাকি জমিন ভাগ করেছে, এখানেই সালা একটা বাগড়া দিতে হবে। ওই খবর পাচ্ছি,
সালা কি যে করলেন, সারা জীবন এখনো ভিটায় পড়ে আছেন। আমাকে দেখতে পাচ্ছেন রাজকীয় হালে চলাফেরা করতেছি। আমাকে ফলো করুন, আমার মতো একটু স্টাইলিশ হন ভাই। কি যে করছেন, ভিটায় পড়ে আছেন, কি যে করলেন সারা জীবন। এ বেটা এ চুপ থাক, যে রাজকীয় হালে থাও আমরা জানি, থাও ঘর জামাই ওদারে পর্তুগাল লই আইছো একটা, ওই ওদারে মাঝে মাঝে বউ উঠে আছে, হাউরি উঠে আছে, ও খবর আমার দেয়া আছে নাই, ওটা ওই কথাটা মনে করিস না, সব জানি আমি। বলো বাড়া দাদা শুনুন, রাজকীয় হালে চলতে ফিরতে একটু জিম করার দরকার আছে, সেটা আমার বউ আমাকে সাহায্য করে, আমার শাশুড়িও মাঝে মধ্যে করে, সেখানে তো কোনো দোষ নেই। এখন কথা হলো দাদা, আপনি কেমন আছেন দাদা? হয় আসি ভালো নাই সালো, যে কথাবার্তা কথা ভালো থাকতে রে, এই হারা দিনের মধ্যে এই কামটা উঠেই লইতে হইবে। ডেলি ডেলি নামে বৃষ্টি, আর বৃষ্টির কোনো খবর নেই দাদা, সমস্যা নেই, এক সপ্তাহ ওয়েদারে দেখে এসেছি কোনো বৃষ্টি নেই দাদা। আসুন আসুন বাইরে আসুন, একটু কথা বলি আপনার সাথে, আসুন জলদি করে আসুন, ইম্পর্টেন্ট কিছু কথা আছে আপনার সাথে। বেটা কুমির দিয়েছে উদ্বাগ দিয়েছে, কাম নাই কাজ নেই, আপনি প্রেসারের মানুষ বেটা। আরে দাদা আসুন, একটু কথা বলে চলে যাবো আপনার সাথে, ইমার্জেন্সি কিছু কথা আছে। আর এন খারাইয়ে কও না, ওখানে ওখানে বসে বলতে হবে। আর আরে দাদা অনেক ইমার্জেন্সি কথা, গুরুত্বপূর্ণ। তো দাদা বসুন দাদা এখানে। যা কবি হলে ক, কাম হরতে হরতে পিছিয়ে দিয়ে যায়, লাল হতে হবে রে, ইয়ার তুই আছো তোর তার। এখন দাদা কথা হলো কি, আপনাকে যে কয়বার আমি দেখি ঠিক আছে, আপনার বাবার কথা স্মরণ এসে যায়। আপনার বাবার কথা স্মরণে আসলেই দাদা আমার কলিজায় কি বলবো দাদা, চিং চিং করে ব্যথা উঠে যায়, বুঝতে পেরেছেন দাদা? এখন কথা দাদা, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন দাদা? তোর এখন কাম কি তুই জানো? দাদা আমাকে আবার কি কাজ দাদা? তুই আইতে পারলি না, তাই আগা মাথায় 6 মাস হয় নাই, আর মোর বাহে মারা গেছে আজ 2 বছর হয়েছে, তাই মোর বাহেরে তুই দেখলি কেমনি? এখন তোরে থাবরানের কাম না তুই ক, তুই কাম ধরছি তোর তো থাবরান লাগে। দাদা থাবরের সাবজেক্টটা বাদ দিয়ে, যদি ওটা একটু আন্ডার মিস্টেক হয়ে গিয়েছে দাদা, অন্য কথায় আসি আপনার সাথে। এখন দাদা কথা হলো, আপনার বাবা যে মারা গেল, তারপরে জায়গা জমি কি দাদা ভাগ জাগ করেছেন আপনারা 2 ভাই? করছি, 2 ভাই মিললে জিল্লা বাঘ একটা করছি, যেরকম করা লাগে ঠিক ওইভাবেই করছি। এই দাদা এটা কি বলেন দাদা? আপনারা 2 ভাই আপনার বাবার জায়গা জমি সয় সম্পত্তি ভাগ করে নিলেন, বেশ ভালো কথা, কিন্তু এলাকায় তো মুরব্বীরা, গণ্যমান্য ভালো ব্যক্তিরা আছে, যেমন আমি আছি। এটা তুই আবার গণ্যমান্য? এখন আয় আস মাইনি আমি কষ্টের চলে খালি দিলাম না, রাহামক জানি কোন। দাদা আপনি আমাকে আহাম্মক বলেছেন সেটা বড় কথা নয়, কারণ আমি ওটাকে আহমেদ শরীফ হিসেবে ধরে নিয়েছি। আচ্ছা যদি ওটা ও সাবজেক্ট বাদ, আপনি আমার সিনিয়র। এখন কথা হলো দাদা, আপনি যে জায়গা জমি ভাগ করেছেন, 2 ভাইয়ে ভাগ করেছেন, কিভাবে কি ভাগ করলেন দাদা একটু শুনি দাদা, বলুন তো। করছি যেরকম করা লাগে এরকমই করছি, যখন তোমার কইতে আমার জানি কেমন কেমন বাজে, যখন শুনতে চাইছা থৈরে কাও, তাই হন এই পুকুলের জমিটা হইলে যাইয়া ওই শোট মেরে দিছি, আর পশ্চিম কুলের ডানিছি আমি, আর ওই যে বাড়ির জমাটা আছে না, ওইটার বাঘের বাঘ টাহা দিয়ে দেব। আমি কি খারাপ করছি তুমি কও? এ দাদা আপনি কাজটা করলেন কি দাদা? কি করছি তুই যে আকুরি রইছো দেখি দাদা। এখন কথা হলো দাদা, আপনি তো শেষ, একদম বরবাদ হয়ে গিয়েছেন দাদা, আপনি হেরে গেছেন, আপনার লাইফ শেষ দাদা। এবার যা কাও ভালো রে বুঝেই ক, কি কও বিল্লিক সিল্লিক কও, কি শেষ হয়ে গেছে, কি সরবরাহ হয়ে গেছি কও, কি যা কাও বুঝেই কদি। দাদা বেদিক কেন বানাবো দাদা? আচ্ছা পশ্চিম কুলের জায়গাটাতে আপনি নিলেন দাদা, ওখানে কি ফসল হয়? আর এই পূর্ব পাশের জমিনে যে কি পরিমাণে ফসল হয় আপনি তো দেখেছেন দাদা, আপনাকে তো বলার কিছু নেই। সেই জমি আপনার ভাইকে কি করে দিয়ে দিলেন দাদা? এটা কোনো কথা? আর এই যে বাড়ির যে জমিনটা দিয়ে দিলেন, ওটা তো কিছুদিন পরে কাটা হবে কোটি, সেই জমিন কিনবে আমার পূর্বপুরুষ এসে, 100% গ্যারান্টি দাদা। কি কও হে? আরে হাতে কি হয়েছে, খাইলে তো আমার ছোট ভাই খাইবে, বাইরের মান তো আর খাইবে না, ও খাইলে তো ভালো হইবে, হাতে আমার কোনো সমস্যা নাই, খাইলে খাইও ভালো হয়ে যাক, সমস্যা নাই। দাদা আপনাকে শয়তান বর করেছে দাদা, একটা সুস্থ মানুষ দাদা কখনো এইভাবে কথা বলে? আপনি তো কঠিন ভাবে ঠকে গিয়েছেন দাদা, কঠিন ভাবে ঠকবেন দাদা, আপনি এই কাজ কখনোই করেন। আপনি একটু ভালো করে ভেবে দেখুন দাদা, আমি এই এলাকায় এত সুন্দর করে পরামর্শ আপনাকে কেউ দিবে না দাদা ফ্রিতে, আর আমি দিচ্ছি, কারণ আপনাদের এলাকার জামাই, যদিও বরিশালের গর্ব। যাই হোক, ঠকলে তো আমি ঠকছি, এতে সমস্যা নাই, খাইলে তো আমার ছোট ভাই খাইবে, এতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, এ ব্যাপারে তুমি কোনো সময় নাক গলাবা না, আমি মানে তোমার একটা হলুদ কার্ড দেখাই দিলাম, আর কোনো সময় নাক গলাবা না এ ব্যাপারে। আমার কাম আছে, কামে যাই। কি হলো এটা? আবার ধর কি কমে গেল নাকি বুঝতে পারছি না, ধরলো না কেন?
কারণটা কি বুঝতে পারছি না। এ শালা আসলেই কবরবাসী। সমস্যা নেই, আমিও হেরে যাওয়ার পাত্র নয় দাদা। কলকাতার ছেলে বলে কথা, ওটা বরিশাল্লা জামাই যদিও। আচ্ছা সমস্যা নেই, ছোটটা তো আছে, ওকে দিয়ে ব্যান্ডটা বাজাবো। নেক্সট টার্গেট ছোটটা। হ্যাঁ দেখছো তামসাটা কি রোদ, এই রৌদিকে কামার তারে গামায় ঘুমে একসাথে হয়ে গেছে। বড় আছে দেখি রোদ। প্রেম জ্বালায় অহঙ্গ জলে। কি গান গাই নাই কোন আগাম। এই রহমত, তুই এবার গান গাচ্ছিস, মনে তো মনে হচ্ছে ভালোই ফুর্তি আছে। আর ফুরছি, রৌদের অবস্থা দেখেন, রৌদে না হইয়া লাইছে, না হইয়া এই যুগে এরমের কেউ কেউ না হই দেয় না ভাই। দেখছেন কি বিল না হইছে। কি বলছিস বড়া? আমার বউ আমাকে প্রতিদিন গোসল করিয়ে দেয় বেটা, আর তুই বলছিস গোসল করিয়ে দেয় না। হয় না ভাই, কথা সত্য। আমার না হইতে আমিও দেখছি। কাল সন্ধ্যার সময় না হই দিলে না, খালি ওই 10-12 মনে সুবরি দিলে না, বেশি না 10-12 দিলে না ভাই। এই বেড়া যেদিন বেড়া কেরানি খাই সালাম, বুঝতে পারছি না তোরা দুই ভাই কি আমাকে ফলো করিস নাকি? তোর মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না। ও না ভাই, চাই থাকা লাগে না। যেসব আমের সুবায়া পায়, মানে আপনার বউ, হ্যাঁ, শেখ মুজিবের ভাষণে শুনলে যে হারে গালি দেয়, হ্যাঁ, অমুক খালি এরাই কার মানে না, পুরো অঞ্চলের মানে টের পায়। হ্যাঁ মনে হচ্ছে কাদায় পাড়িয়ে ধরে, কিন্তু শক্তিতে পারবো না, সালার গায়ে শক্তি বেশি, এই জন্য ধরলাম না, ছেড়ে দিলাম ছোট ভাই হিসেবে। ও বেড়া তুই জানিস, তুই তো দেখছিস কালে মারামারিটাই দেখলি বেড়া। কালকে সারা রাত আমার পা ধরে ঝুলেছিল, সেটা কি তুই দেখেছিস? বাইরেটা তো দেখি না ভাই, ঘরের বই কি এর হাসানের নাম নেই। হ্যাঁ মুই কমু কেমনি? এ কি বললি এটা? তুই আসলে সত্যি অনেক বেয়াদব হয়ে উঠেছিস। আচ্ছা চল উপরে চল, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে, আমার সাথে আয়। ধর মেয়া, এই কামটা গুছাল লাগবে, মোরে কাম না হলে বাদ দেবে না আজগো। আর আমি আইছেন উপরে কথার কামড়। আরে এখানে আমার কোনো উপকার নেই, তোর উপকারের জন্যই কথাটা বলছি। কিন্তু আমি তো মানুষের উপকার করতে চাই, কিন্তু সালা মানুষ আমাকে কোনো মূল্য দেয় না। সেদিন বুঝবি, যেদিন না থাকবো সেদিন বুঝবি। উপরে কথা কইবি আবার। আর দেখতে পাচ্ছিস এখানে কত সুন্দর বাতাস। বস বস, এখানে বস, জম্মের বা কথা বলি তোর সাথে। এখন কথা হলো, তোরা দুই ভাই যখন একসাথে ছিলি সংসারে, তখন কাজ বেশি কি করতো তোদের ভিতরে? মুগ আব্বাই একসের কামড় দে। ওরে বোকা ছেলে, তোর আব্বার কথা আমি বলিনি, বলেছি তোদের দুই ভাইয়ের ভিতরে কে বেশি কাজ করতো সেটা জিজ্ঞেস করেছি আমি। ও হ্যাঁ, ইয়া মগ দুই বের মধ্যে বেশি খাটতে মনে হয় না ভাই। আর আমি জানি তো, সব থেকে বেশি তুই খাটতি। আমি দেখেছি না, তুই যখন হাল চাষ করতি, তোর যখন পোটসাপে ধরতো, তুই খেপটি মেরে দাঁড়িয়ে থাকতি, কাজে দেরি হয়ে যাবে সেজন্য পোটসাপ করতেও যেতি না। আমি সেটা জানি তো। তাই আমি এত কিছু দিয়ে হারবেন কি, বুঝলাম না কিছু। না মানে বিষয়টা হলো কি, তোর বাবা তো মারা গিয়েছে অনেকদিন হলো, জায়গা জমির কি করলি? এত বড় একটা বাঘ করছে, ওই পশ্চিম কুলেটা হেনেছে, পুক কুলেটা মরে দিছে, আর ওই বাড়ি জমাটা তুমি আগে হইতে মুই খাই, সেটা টাকা দিয়ে দিব না বাইরে, বাঘে যেটু পায় সেইটা। আচ্ছা বলছিস শোন, আচ্ছা তুই ভাগ কি করে মানলি? এটা কোনো ভাগ হলো? পূব পাশের জমিনে কিন্তু ফসল হয়, হ্যাঁ, সেখানে তো বন ছনে সব ভরে যায়। আর পশ্চিম পাশের জমিনে কত সুন্দর ফসল হয়, সেটা তো কত বলার কিছু নেই। আর বাড়ির জমিটা তুই নিলি, সেখান থেকে কিছুদিন পর রাস্তা যাবে, তখন তুই কি করবি? কিন্তু পথে পথে যাবে, একদম ভিখারি হয়ে যাবি তুই। ও কি কোন দুলো ভাই, এ কি সত্যি কথা? হ্যাঁ ওই বাড়া, তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে ইয়ার কি মারি? তুই কি আমার সালা লাগিস? ও তুই তো আমার সালাই লাগিস। যাই হোক, মায়েরই বলছি, আমার কথা 100% সত্য কথা। এই ব্যাপার না ভাই, তলে তলে এইরকম কামটা করলে আমার লাগে? হ্যাঁ, তলে তলে বাল কাটে, এর মধ্যে আমি টের পাই নাই। জলদি করে যা, জলদি করে বাসায় চলে যা। তোর নেবাইকে জিজ্ঞেস কর গিয়ে তোকে কেন ঠকালো, তুই এখন গিয়ে জিজ্ঞেস কর ওকে। জলদি করে যা, জলদি করে যা, টাইম নিস না। আমি এখনই যাবো। হ্যাঁ জলদি করে যা। বর্মে আমার লাগে এই রুমের ব্যাপারটা করলে এটা জিজ্ঞেসই আমার। হ্যাঁ জিজ্ঞেস কর। আর লোকজনের প্রয়োজন হলে আমাকে খবর দিস, প্রয়োজনে রক্তের বন্যা বসিয়ে দেবো ওখানে। তুই জলদি করে যা, গিয়ে জিজ্ঞেস কর জলদি। আমি আল্লাহ 100 পরে আজ আমি দেখতে ছাড়বো, একাই 100। এবার টের পাবে কবরবাসী, আমার সাথে পাঙ্গা নিয়েছে তুমি, আমাকে মূল্যায়ন করনি কবরবাসী। এবার পোড়াতে পোড়াতে যাবে। কলকাতার ছেলে বলে কথা। ভাই গাড়িতে নামেন, ভাই গাড়িতে নামেন, তাড়াতাড়ি নামেন।
একশো নামে কর দেওয়ার নামে কোথুনে গেছেন তাড়াতাড়ি নামেন কায় কি রাগ এখন আমার বলদের না মেতামেতি হরো কেন নাই মেতাইবে না হরবে কি তাড়াতাড়ি গড় দেন আমার কথার কাম আছে মেলা কথার কাম আছে হয়েছে কি ঘরে উঠে পানি টানি খাইয়ে মাথাটা ঠান্ডা হয়ে এবার কথা বতা কয় পয়সা আর লুসানি দেওয়া লাগবে না আর পানির দেওয়া তো দেওয়া লাগবে না হ্যাঁ লুসানি দিতে আমার অনেক পানি মেরা দিয়েছেন আইজ আমি শুধু কাটপিট কথা কইতে আইছি কোনো 2 নম্বরই চলবে না আজগো ওই পুপসের জমি আমার দেখেন না ওটা আমি নিমু না আমার তা লাগবে পশ্চিম পাশের জমি ঠিক আছে আর ওই এই বাড়ির জমার একটা টাকাও আমি দিব না আমি যদি কিছু অর্থ হইলেন আমার আর যদি কিছু হরতেই যান তো আমি কই দিলাম কেস আমি থানা না করে উড়ে মাকালে করে উড়েই দিব কই দিলাম এ উডুরিয়াটা ওই ডান্ডাটা আমার সামনে লড়াও কা তুই এটা একটা কামে আনসালাম কামে আনছিলি না কাঁসা বাসাইয়ে মারবো না হাসির বাড়িতে ছুটতে যাবি মানুষ না আমারে হেরে আমার না হাসি ফাটানি রে হ্যাঁ স্কুল যে পারমাণবিক বোমা ছাড়ি তুমি এক কাজ উড়িয়ে যাই তাল গাছে পড়বি মানুষের তুই মারে এখন কেমনটা লাগে এই আহাম্মুকটা বলটা তুই বোঝো না যে বড় বাড়ি লাগে ব্যবহার করালা কিরূপ আর আহাম্মুক জানি গুমনের বদমাস আমি লাগে আমার মুখ দিয়ে কথা কইতে মন চায় না মুখে কথা কই স্কুল দিয়ে কি তোর এত বড় সাহস তোর মুখ দিয়ে কথা কইতে মন চায় না কথা কই মন চায় স্কুল দিয়া তুই একটা কথা মনে রাখ সব জমি কিন্তু আব্বাই আমার নামে লিখিয়ে দিয়েছে তোরে মোটেও কিন্তু জমি দিমু না এই জমি তোরে মোটেও দিমু না তুই যা পারো হেই হরি কয় কিরা কয় একটা পারমাণবিক বোমা ছাড়ি তুমি একটা গড় মারলে উড়িয়ে ঘুরিয়ে যাবি তুই মানুষের আমার তুই মানুষের কারে কি কও জায়গা জমি কারে দিবি না কও কি তুই দি খিস লয় তুই মানুষ আমার ওরে কালিয়ামা উগার ওই খিসে কাম হইবে না মোর জায়গা বুঝাই দেওয়া লাগবে না খবর আছে আমি কই দিলাম জায়গা বুঝতে না পাইলে হেই এরপর দেখাম খেলাটা কুম্বে লাগে খালি আমি হেইটা দেখাম দৌড়ে লিখা তুই আমার মানুষ ঠিক পাইছো তুই দৌড়ে লিখা ভাগ্য ভালো তোর বাবি বাড়ি নেই নাইলে পিছে দাঁড় দিয়ে রাখছিলাম আজকে কোফাইতে আসার রহমের ওকে হিসটা বেশি লই গেল আমার আন্ধারি দিলে যে অসাইয়ে বাজার দেই তো চা খাইছি কেমন জানলাম আমার তা খাইয়ে কে হজম করতে না আমার তা খাবি না সব পিছন দিয়ে বেরিয়ে পিছন দিয়ে কই দিলাম মাস্টার সাহেব মাথা খারাপ আছে উল্টো পাল্টা কথা কবি না কই দিলাম এদিক যাই কই প্রত্যেকদিন আপনি জানেন না জানি তো তুই প্রত্যেকদিন এদিকে বাড়ি যাও তো এবার দিকেন কা মাথা গরম আছে কই দিলাম বর্মের আমি না খাই ঠান্ডা হইতেছি না আমার মাথা হেভি গরম আছে হ্যাঁ তোর বড় ভাই আবার কি হচ্ছে আর কইেন না বর্মে আহে তলে আমার জমি মেরে খাই চাই প্ল্যান করে হনলাম আজকে একজনের আমি কেমনি আমার জমি খাই হ্যাঁ আমি দেখতে চান কি তুই তোর ভাই তো খুব ভালো লোক তা তোর জমি মেরে খায় তুই হনছো কার দেয় কই লিখে দা তোর দ্বারে আমি বাতাসে শুনছি বাতাসে যাতে শুনি আমি কথা মোড়ো মিথ্যে শুনি এটা বাস্তব কথা শুনছি একাল বাস্তব রিয়েল অথেন্টিক বাস্তব কথা বেটা হন মানুষের কথা শুনে নিজের ভাইদের লগে বাজাস নিয়ে তোরা আসো দুইটা ভাই বাপটা গেছে মরিয়ে তো দুই ভাই মিললে মিশে খাওয়ার একটু চেষ্টা হবে না এই মিয়া মাস্টার সাহেব আমিও দিদি নেবার পড়লাম হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে এই এলাকায় আমার থাকতে যাবে না সবাই মিললে আমার বরবাদ করার বুদ্ধি লইছে আমি দেখতে ছাড়বো আমি সবগুলোর দেখতে ছাড়বো এটা আমার কি হয় আমি দেখতে ছাড়বো হায় রে পোলাপান ভালো কথার কোনো দাম নাই কইলাম কি আর বস দেখি বুড়ো গেরা গেছে সব বেদব হইয়া না মাথা মোটা বলো জানি কুমের দুনিয়ার আহামুক ও দাদা কোথায় যাচ্ছেন দাদা একা একা পক করতেছেন দাদা কি শয়তানে বর করলো নাকি আপনাকে আবার আর কি শয়তানে বর করছে আমার যে ছোট ভাইটা আছে না দুনিয়ার আহামুক বেদব জানি কোথায় আরে আমি কোলে পিটি করে মানুষ করছি এই আহামুকটা আমার যা মনে কয় হেইয়া কইয়া হেইয়া আবার গালি গ্লাস করে দাদা আমি আপনাকে আগেই বলেছিলাম দাদা ও অনেক বড় ক্রিমিনাল দাদা আপনি ওকে চিনতে ভুল করেছেন হ্যাঁ তুমি ঠিকই কইছো কথা সত্য কইছো আমি তো গ্রাহ্য করিনি দাদা আমি এটাও শুনে এসেছি দাদা ও নাকি কালকে সকালে ওর শ্বশুরকে ভাড়া করেছে আপনার জমি দখল দিবে এখন আপনি কি বসে থাকবেন এই কথা শুনে দাদা কি কয় ওটা এটা ঘটনা সত্য ওটার কি কয় জানি স্পর্ধা বলে দাদা হ্যাঁ ঠিক স্পর্ধা বলে অনেক বড় স্পর্ধা হয়ে গিয়েছে দাদা আপনি জলদি করে যান খিচার আপনার চা খাওয়ার দরকার নেই বাসায় গিয়ে ভাবি কি দিয়ে চা খাওয়ার গুলি মেরে ও নামে বিকেলে আমি নামু সকালে বিকালে সকালে নামবে ও সকালে নামবে তাহলে আমি রাত থাকতে জলদি করে যান দাদা জলদি করে যান খেয়ে দিলাম শালা এটাকেও এবার টের পাবে মলমটা জায়গা মতো পড়েছে কলকাতার ছেলে বলে কথা হা 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 এটা আমার কি হাসি দিলাম বুঝতে পারছি হাসির কোনো কোয়ালিটি হলো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা তুমি মফিজ না হয় স্যার মই মফিজ বাহ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছো তা কি হরো টরো
চাকরি কি করো? হয় স্যার, ওই চাকরি ফিরাই করছিলাম। কি ফেরাই চাকরি করছিলাম কি? এটা কেমন কথা কইলে? বুঝেন নাই স্যার, বুঝাই দিতে আছি। আমি তো অঙ্ক টিচার, আমি তো যে কোনো অঙ্ক তুরি মেরিয়ে মিলে দিতেন। তা হয়েছে কি, মুই জানি চাকরিতে গেলাম, আর আমার একটা অঙ্ক ধরলে বুঝছেন। তা তুমি অঙ্কটা আমার মতন তুরি দিয়ে করে দিতেছো না নাকি? হয় স্যার, মুই আমের ছাত্র না, মুই ওই তুরি দিয়েই করছিলাম, কিন্তু স্যার হয় নাই। হ্যাঁ আমার তুরি মেরা অঙ্ক হইবে না? খালি হয় নাই স্যার, হ্যাঁ কয় নাই, আরো যা কইছে যে অঙ্ক করাইছে আর হ্যাঁ আমার সামনে করতে মনে স্যার, হলে বেদবি হয়েছি। ফোন ডোগর ফেটুয়া বুঝলাম তো, ভালো হইছো একটু নাই। আগার লি নতুন বেদব, এখন হইছো পুরান বেদব। আমার হমিদ দে যা, মুহুটুই মার মুখুনো হমিদ দে যা। তুই জানো এ আমার অঙ্ক করানো কত ছাত্রছাত্রী ম্যাজিস্ট্রেট হওয়ার চান্স আনলে খালি হইতে পারে না, কপাল খারাপ জানা। যাই স্যার, মুহুটুই মার মুখ সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আবার সালাম দেয়। কি একটা অবস্থা গড়বারে দেখছো, বন্যা আইয়া ভাঙ্গিয়া চুরিয়া চুরমার বানিয়ে গেলাই। সেই এর মধ্যে আর বর্মে একটা তামশালই ওর আমি না। কি খবর তো বড় ভাইয়ের সাথে কি করলি বেটা? ওরে সালা এখানে কি ফিট করে রেখেছিস? সালা মাদারাই গেল রে গেল। ওরে মানুষ মারা করে রেখেছিস এখানে, ভালো কোনো জিনিস রাখবি। খেয়াল খায় কোথায় আমাদের বন বন। আবার বুঝতে তো ভয় লাগছে বেটা। এখন আর পারবো না বন। ওরে সালা মাদাটা মনে সত্যি সত্যি গেল রে। মেয়ের দেখ কি বলবেন, নরমের আসুক কে যে ভয়, কোনটা কি আগলা ওগলা তাহলে দেখবেন না। আরে বেটা দেখে বসার সময় আছে এখন। তুই পরে কি করলি তোর বড় ভাইয়ের সাথে সেটা বল আগে। কোন রম্বাটা ওর মুখ আবার ওর লাগে কোনো ই কথা নাই। ও বলে ও কইছে আমার বলে জমি দেবে না। ওরে আমি দেখতেছি মরে উড়ি গেলাম, এদেশ উড়ি গেলাম, ওর এদেশে আমি থাকতে দিব না। আমার যে দুই টিকে সর উপরে তুই বেটা কখনো কি উড়াবি? আমি এই মাত্র শুনে এসেছি সালা ও নাকি সকালবেলা জমি দখল দিতে যাবে। তুই 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 তো আমি দেখতেছি তুই তো ভেটকি হয়ে যাবে, তাকিয়ে থাকবি। কি করতে পারবি ওকে? হ্যাঁ, ও সকালে যাবে জমি দখল দিতে। সকাল জমিতে দখল দিতে যাই, মুই যাবো এখন না এখন এখন কেন যাবি? এখন গেলে খেলা নাকি জমবে? কিসের খেলা? না ইয়ে মানে খেলা বলতে বিষয়টা হলো ও তো আসবে সকালে, তুইও সকালে যা। এখন গেলে তো ক্যান্সারটা মিটমাট হবে না, বুঝতে পেরেছি। কাল সেখানে আমিও যাবো না, সমস্যা নেই। তুই আমাকে ফোন দিস, পরে রক্তের বন্যা বসিয়ে দেবো দরকার। কালকে সকালে? হ্যাঁ কালকে সকালে আমি রেডি আছি। ওকে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। তাহলে কালকে সকালে আমাকে ফোন দিস তুই। ফোন দেওয়ার দরকার আমি আল্লাহ 100। ওকে ঠিক আছে, বাই। দেখা হচ্ছে কালকে সকালে তোদের সাথে। বর্মাই খাইবে আমার জমি না? কাল সকালে কেটা জমি দখল দিতে নামে, হ্যাঁ মুই দেখতে সারমু। বইলাম আজ গাইনি কেটা আজকে জমি দখল দিতে আনতে যায়, হ্যাঁ আমি দেখতে সারমু না। হিরিয়াম হিরিয়া একটা রে, ওকে রায় না তো বোমা খাতে রে আপ খালি। ও বলে জমি দখল দেয়, আর জমি দখল দেয় দেহাই দেহাই দিব। ও তো বল আর দাদাই জানো জমি দখল দেয়, এটা ইয়ের কি মনে আছে? ইয়ের কি কেটা ওই দি মাল্লোটা আইতেছে, মাল্লোটা না? হ্যাঁ মাল্লোটা আইতে ওটা। ও শালার ভাই শালা খারা, তুই আমার জমি দখল দিয়েছি। আমার হ্যাঁ আমার জমি তো তোর জমি দখল দেয়, দেখাই দেবো একদম। অকি হাতে মই দৌড়ে কে ওরে কালা ফাটাটা তোরে এমন পিডান পিডাম তোর পিছন দে যাইবে জিভ রে মাইরে ইয়া। কি হ্যাঁ কি জমি দখল দাও বলে? তাহলে যখন যে এইটাই মনে হয় সত্য কথা হইবি। সত্য কথা তো এইটাই, তুই জমি দখল দিতে যাও বলে। এ তুই যদি যা হলে এই মনে কর কবরবাসী রে এইবার টপকাই যাইতে হবে। তুই বললে যা দি আজকে আইসি, তুই বললে যা দেখি যে তোর বুকের পাটাটা কত বড়। আহারে আমার কবরবাসী রে। হে এই যে আঙ্গুলটা দেখছো, এই আঙ্গুলটা চাই দেখ, এই আঙ্গুল এটা বাজাইয়া টক্কা দেবো, ঠাস করে টক্কা এককালে ঠাস করে পড়ানো হোকাই দিবি রিজিব। এ মানুষ না তুই? এ তোরে চেনবে কি? উমেন্ডাটা তোরে চেনবে কি? এইরকম একটা শরীর থাকলে মারামারি হতে পারে না জানো? দম লাগে শরীরে, দম লাগে। আহাম্মক জানি কুমনের এককাল কোদালের আসারিতে পিটাইয়া মেয়েদের আর গিলু বাই হইলাম। মুরসার সাথে কদ্দুর দম খায় হ্যামর জানা আছে। টিপ দিলে খাটিয়ে দেখো গার্দার দিয়ে আমার জানা আছে। ওরম খিস মোর লাগে খাটবে না, বুঝো না? এ তুই কি কইলি? তুই টিপ দিয়ে মারি লাবি? এ তুই পালে টিপ দিদি, এ তুই বলে আমার মারবি পালে মার দি। এ মুই তুমি ক তুই দেখিস না বরাবর দেখিস না, একটা শেষ করে এলাম। দে বাড়ি দে দে দে, তোর মারলে হইবে কি? দে দিবেন দে। ও না ভাই ওই
পাক দিয়ে দেবো গোলা, একটা পাক দিয়ে দেবো গোলা, একটা পাক। এ শালা বুঝতে পারছি না, সকালে আমাকে ফোন দেওয়ার কথা, এক শালা ফোন দিল না, মারামারি কি রে শালা, শুরু হয়ে গেল নাকি ম্যাচ? দেখতেছি শুধু তর্ক চলতেছে শালা, ওখানে তো যেতে হবে আমার, তো মারামারি তো হবে না, ওখানে যাই তো আগে। তুই আমার সামনে আঙ্গুল লড়াই রেখা, উমাইন্ডাটা তুই আমার সামনে আঙ্গুল লড়াই রেখা। কি এককাল গিলু বাইর হইলাম, এককাল গিলু বাইর হইলাম। একটা বাড়ি দিবে, একটা সিট দিয়ে যাইবে মাথা। এই দাদা এটা কি বললো? আপনি বাড়ি দিয়ে আপনার মাথা ছিঁড়ে দিবে দাদা, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? মেরে দেন, মেরে দেন, শালাকে টাইম দেন না, মেরে দেন, মেরে দেন, মেরে দেন। ওরে ডোগুয়ার ভূত, তোর তো খাইছি। এ বাড়া কি করলো এটা? তোকে শালা মেরে দিলে কোনো দয়া মায় নাই তোর তোর প্রতি, দেখছিস? আর তুই একে সম্মান করিস, মেরে দে, মেরে দে, কোকসা মেরে দে, জলদি করে যা, ওদিকে মেরে দে শালাকে। তারপরে রুমারে গায় ওকে তারপরে হরে কি কামড়া দিকে এ বলতে এবার শালা ঠিক আছে, তুলে আছাড় মারিস। ফুসকো জলদি আস, চেয়ার নিয়ে আস, বসে দেখতে হবে, আরাম করে না দেখলে হয় না, শুধু বসলে হবে না, পায়ের উপরে পা তুলে তারপরে দেখতে হবে। জলদি মার, জলদি করে আছাড় দে। ও মায়ের কি শট দিল এটা, এবার কবর বাসিকে খাপাতে হবে। ওরে 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 আর আমি রে কাম ঢাললে কি ও কোমরটা মনে হয় শেষ। কবর বাসি একবার দিয়ে শুয়ে পড়লেন শালা, বুঝতে পারছি না ফিরে আপনারা বুড়ো কোমর। দামড়াটা এবার হল লাগি, দাঁড়ান, জলদি করে দাঁড়ান, লাঠি নেন হাতে, লাঠি নেন, দামড়াটা মেরে দেন। যাই ও জায়গায় সিল্লে কি ওরা দুই ভাই নিয়ে কবর বাসি আর রহমাতুল্লাহ দেয়া লাগতো যাইয়ে। তোর গায়ে বল থাকলে তুই আমার শেষ, মুই ফের মুনা বল থাকলে তুই মার। তুই বলত আছো, পারলে তুই মার, উড়িদ দেয় রইবে না। দৌড় বেটা, মুই ফের মারলে তুই মার, নাই চুপ থাক। মুই আমও কইলো তোর নান বলত না, তুই বলত আছো, পারলে মার, না পারলে নিশুল থাক। হয় নিশুল থাক, কথা কইস কি মোর মেজাজ এমনি খারাপ আছে, দুর্বল মারামারি শেষ, জীবনটা বাইরে যাওয়ার বলা। হে তোরা দুই বেহান ভাই কি আছে দূরে রোগ দেয়, কোলার মধ্যে ভাই বাজে তিনটে। এই বলটা জিগা, এইটা জিগা, এই বলটা জিগা, এইটা জিগে মুই করতে না। এই যা, এই মাস্টার সব এসে আবার ক্যান্সারটার ভিতরে বাগড়া দিয়ে দিল। শালা এখান থেকে চলে যেতে হবে আমার, নয়তো ও শালা আমাকে খবর বানিয়ে দিই। জলদি করে ওই শার্টে খেয়ে দাঁড়ায়। এই কাটে দিকে ওর দুইটা খেলা আবার খারাখারি খেলা সবাই। তুই তো দৌড়ি আর ও আবার উঠেই বেটা তোর মুখে আর কথা তুই কথা কি হইছিস কি? এই যে বলটাই, হ্যাঁ আমার বর মেয়ে, ও বলে আব্বাই যে জমি থুইয়ে গেছে সেই জমি বলে মারিয়ে খাইবে, মন চাই মুই মারিয়ে দাঁতের মারি মুড়ি হালাই। শুনছেন কথা শুনছেন? তুমি থামো। এই কেমন তারা কথা কয় তোর বড় ভাই না, উস্করে কথা কও। ওই যে কি তুমি খুলে কদি কি কম মাস্টার সাপ দুঃখের কথা, আরে ছোটকাল হইতে আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই হারামিডে হরছে কি করতে রেন, আর হৌরের লাগে বুদ্ধি হইরে এইবার আমার জমি দখল দিয়া হাইয়ার বার ও আত্মসাৎ করতে চায়। কসুটা আছে নামে, হ্যাঁ কতক্ষণে আমি মোর কলবরি টানে, আমি যদি কলরি উড়ি মোর টানতেন হ্যাঁ তার মোর জমি আমি মারি খাই চাইতে পারে না। হ্যাঁ রোমবার একটা ই শুরু হচ্ছে, হনসাই না হানো খেছে গেল। এ কথাবার্তা কিরম কয়, কথাবার্তা উস্করে কইস। এ হারামিডে তোর জমি মুই মারি খাইছিস না মোর জমি তুই মারি খাইছিস? হনসেন মাস্টার সাহেব হনসেন, হ্যাঁ জমি বলে মুই মেরে খাইছি, আমি হুনি নাই, জমিতে আমি মেরে খাইছি। আমি হুনি নাই, আমি কি গোড়ার গাছ কাটি বাড়ি বই বই না, আমি বুঝি হুনি নাই। হ্যাঁ থামো, ব্যাপারটা বুঝছি। আর কি হয়েছে? তুই 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 জগাতারে যে হে তোর জমি দখলের নেশায় আমি শুনছি, যার তা শুনছি। কান পাশাই দিম কিন্তু ভালো রতন কা। ওই এটা আছে না গেরা গাছের জামাই, হ্যাঁ শুনছি ওই কলকাতার। তুমি হচ্ছে গাতারে? আমারটাও তো এই গেরা গাছির জামাই কলকাতার, ওই দিয়ে কই। এই কি করলো ও, সব বলে দিল। ও কাহিনী তো এই নে। এ আচ্ছা গেরা গাছের জামাই রে তোরা চেনো কেউ? ও কলকাতার পোলা পান আইয়ে থাহে ওরছে হোর বাড়ি এই বরিশাল অঞ্চলে। ও কিল্লে গিয়ে আইয়ে হোর বাড়ি এই 6 মাস ধরে থাহে। তোকে এ বিষয়ে কোনো ধারণা আছে? ও কলকাতায় বই এই কেদা রেহানি ওহানি পেজগি মেজগি লাগাইয়া হেইয়ার পরে একজনের লইয়ে দুইজনের মধ্যে দিতে কাউর বাজাইয়া মানের কেনু টেনু খাইয়াই বরিশাল আইয়া উঠছে হোর বাড়ি 6 মাস ধরে থাহে হোর বাড়ি। তোর কথা ওর কথা তোর দে লাগে, আজ তোকে 2 বের মধ্যে ফাটল ধরাইছে।
আমি হেদনা কই তোরে মানা হচ্ছিলাম তোরা দুই ভাই মিললে মিশে থাক, তোকে বাপটা মরে গেছে, আমার কথা হেদনা কই তুই হনো নাই। তুমি ও নাইলে ভুল করছে, তুমি কেমনে ভুল করলা? তুমি তো আছে বয়োজ্যেষ্ঠ, ও একটা ভুল করেই হেলাইছে, কিন্তু তোমার তো এই জিনিসটা আরে ডাককে নিয়ে আবার বুঝানো উচিত ছিল, তুমি তো সেইটা আরে বুঝাইলে না। আচ্ছা ওই যে গেরা গাছের জামাই তোমাকে দুজনের মধ্যে কার বাজাইছে হেডা কই? খেলার ফলায় তো এই নিয়ে এলে, তাই গেলে কই? কিরে বাড়া, হাওয়া মনে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে এবার, শালা এখান থেকে তো মানে কেটে পড়তে হবে আমার। ওই দি মারলোটাই দৌড়াই, উই উই উই। ওরে শালার পর শালা তুই দৌড়াইলি দিকে বাইসে গেলি তুই, হাতের নাগাল ফেলা শেষ করি এলাই তুমি। ওর আর কি শেষ করবি? ও যা হচ্ছে ও আর দোষ কি? দোষ তো তোমাকে দুই ভাইরই। মানের কথা শুনলে ইকেদার ই করা যায় না, কারণ সিলে যে কান লই গেছে, আগে কানে আর ধরতে হবে যে কান আছে কিনা, না আগে সিলের পিছনে দৌড়াবা। যাই হোক, ভুল তোমরাই করছো। ওই অন্যান ক্রিমিনাল লড়াইয়ে লাভ নাই, আমারে লাভ নাই। অন্যান ক্রিমিনাল বাংলায় অভাব নাই, এই বাংলার ঘাড়ে পথে ক্রিমিনাল আছে। এর কথা ওর কথা এর দিয়ে লাগাইয়া ইকেদার বহুত গ্রিঙ্গি লাগানোর লোক আছে, তোমাকে ভালো কেউ সহ্য করতে পারবে না। আসলে ভুল যা করছো তোমরা করছো। তুই মাপসা, তোর বড় ভাই না? তুই 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 কেমনে মারা হার গায়ে দিতে? হ্যাঁ মাপসা মাপসা। না ভাই, মাফ করে দেন মরে না ভাই। না ভাই, আসলে আমি লাগাবে তো ভুল করছি না ভাই। ও তো তোরে মাফ করে দিছে, আমি তুই ছোট ভাই, তোর লাগে আমার লাগে কোনো রাগারাগি নেই। আমি মুরব্বী মানে আমার কোনো আউট করছি না ভাই, মাফ করে দেন মানে। তোরে মাফ করে দিছি, তোর লাগে কোনো আমার লাগে না ভাই, ভুল করছি অনেক, আসলে আমি লাগাবি। আমার মনে কোনো কষ্ট নাই, তোরে মাফ করে দিছি এমনি। মাফ করে দেন। ভুল তো তুই আল্লাহ করো নাই, ভুল তো আমিও করছি। আমি তো আর বুঝি নাই যে ওই রকম ক্রিমিনালই করে, এত বড় ক্রিমিনাল। না ভাই, আসলে মাস্টার সাহেব, আপনার প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো, আপনি যে আমাদের চোখ খুলে দিয়েছেন। যাই হোক, ভুল করছো এটা কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়। তোমরা দুই ভাই ভুল করছো, তোমাকে ভুল তোমরা বলতে পারছো, পরবর্তীতে এইসব ভুলে আর পা দেবা না, সাবধানতা অবলম্বন করবা। এখন ল বাসায় যাও। আর গায়ে আমি জীবন একটা থাবরও দিই জানি আমি, কারণ তোমাকে বাবা মধ্যে